এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ। এটা ফিমোরাল নার্ভ, ঠিক আছে। ফিমোরাল নার্ভ, দ্য ফিমোরাল নার্ভটা মেনলি ওয়ান অফ লার্জ নার্ভ কোথা থেকে, লাম্বার প্লেক্সাসে থাকে। এই নেটওয়ার্কটা নার্ভটা কী থাকে, এটা অ্যাবডোমিনাল এই নেটওয়ার্ক নার্ভটা এটা কিসের পার্ট, এটা লোয়ার স্পাইনের একটা অ্যাবডোমিনাল মানে পেটের নিচের লোয়ার স্পাইনের অ্যাবডোমিনাল পার্ট, ঠিক আছে। এখানে ফিমোরাল নার্ভ হতে পারে এবং পরবর্তীতে যাদের ফিমোরাল নার্ভ প্রতিটি একটা করে ফিমোরাল নার্ভ থাকে, যেটা মেনলি আমাকে বসতে সাহায্য করে এবং আমার হিপকে প্রসারিত করে এবং নিকে। এটা আমাদের টাচ পেইন এবং টেম্পোরাল সেন্সেশন দিতে সাহায্য করে, পা থেকে ব্রেনে পাঠাতে সাহায্য করে সেন্সেশনটা। এক নম্বরে এখন আমরা জানতে চাইবো ওভারভিউতে কি, ওভারভিউতে ফিমোরাল নার্ভ কি, ওভারভিউতে ফিমোরাল নার্ভটা কি। তারপর এই ফিমোরাল নার্ভটা কি, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম একটা পার্ট। এটা মেনলি এই সিস্টেমটা কী করা হয়, আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায় এটা আসা কথা লোয়ার লিম্ব থেকে, আপার লিম্ব থেকে এবং কিছু অর্গান থেকে আসে। এক নম্বর হলো ফিমোরাল ফাংশন কি, ফিমোরাল নার্ভের ফাংশনটা মেনলি ওয়ান অফ দ্য টু মেজর নার্ভ, যেটা মেনলি মোটর এবং সেন্সরি ফাংশন ক্যারি করে লোয়ার লিম্বে। এই ফিমোরাল নার্ভটা কী হবে, লেগের সামনে থাকে এবং যেখানে সায়াটিক নার্ভ এবং যেখানে সায়াটিক নার্ভ লেগের পিছনে থাকে, এই ফিমোরাল নার্ভটা লেগের সামনে থাকে। এই ফিমোরাল নার্ভে কী করা হয়, প্রথম হলো থাই এবং হিপ ফ্লেক্সর মাসলগুলোকে স্টিমুলেশন দেয়, যার ফলে কী হয়, যার ফলে আমরা আমাদের পা ভাঁজ করতে পারি এবং সোজা করতে পারি এবং নিগুলোকে এবং হিপ জয়েন্টকে আমরা সোজা করতে পারি। এক নম্বর কী করতে পারে, টাচে হেল্প করে, পেইনে হেল্প করে, টেম্পোরাল সেন্সেশন হেল্প করে আমাদের হিপ, থাই, লেগ এবং নি থেকে। এক নম্বর অ্যানাটমি। এখন ফিমোরাল নার্ভটা কোথায় থাকে, ফিমোরাল নার্ভ অরিজিন কোথা থেকে, লাম্বার 2 এবং লাম্বার 4 নার্ভ প্লেক্সাস থেকে, এটা রুট থেকে, যেটা কোথায় লাম্বার প্লেক্সাসের একটা পার্ট। প্রথমত এটা পরবর্তীতে ফিমোরাল টাইপের ট্রায়াঙ্গেল প্রবেশ করে, এর পরবর্তীতে হলো এবং হলো সরু এবং ঐশ্ববেলিয়াতে যায়। এটা আপার থাই এবং উপরের থাই এবং নিচের এর মধ্যে এই ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেনগুলো এবং লিম্ফেটিক ভেসেলগুলো ওই ট্রায়াঙ্গেল দিয়েই প্রবেশ করে। প্রথম এক নম্বর কী হয়, প্রথম হলো থাইয়ের সামনে যায়, থাইয়ের সামনে যাওয়ার পর পরবর্তীতে সোয়াস মেজর মাসেল এবং হিপ এবং আমাদের হিপ এবং উপরে ফ্লেক্সর মাসেলের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়। পরবর্তীতে কী হয়, ফিমেল আর্টারির আশেপাশে চলে যায় এবং লার্জ ব্লাডের সাথে যেটা যেটা পরবর্তীতে ব্লাড ক্যারি করে লোয়ার লিম্বে চলে যায়। তারপর পরবর্তীতে দুটো নার্ভে বিভক্ত হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন বিভক্ত হয় এবং আমাদের ইঙ্গুইনাল বা ইঙ্গুলার সেগমেন্টেডিসে দুটো ভাগে বিভক্ত হয়। আর পোস্টেরিয়র ডিভিশনটা কীভাবে হয়, স্যাপেনিয়াস নার্ভের অ্যাট্রো ক্যানেলের মাধ্যমে স্যাপেনিয়াস নার্ভে চলে যায়, যেটা থাইয়ের উপর একটা সরু একটা টানেল যেটাকে বলা হয়। এই স্যাপেনিয়াস নার্ভটা কীভাবে করে, আমাদের নিয়ে সেন্সেশন বহন করে লোয়ার লেগে এবং লোয়ার লেগে অ্যাঙ্কেলে এবং ফুটে প্রবাহিত করে। এক নম্বর। প্রথম হলো ফিমেল নার্ভের ব্রাঞ্চ কতগুলো, ফিমেল নার্ভের ব্রাঞ্চ কতগুলো, এই পিবিক বোনের মাঝখানে ফিমেল নার্ভের অনেকগুলো ব্রাঞ্চ থাকে। এক হলো অ্যান্টেরিয়র ফিমেল নার্ভ এবং পোস্টেরিয়র ফিমেল নার্ভ। এই প্রত্যেকটা ব্রাঞ্চই এটা মোটর এবং সেন্সরি ফাংশন ক্রিয়েট করে। সেন্সরি ফাংশন যে অ্যান্টেরিয়র ফিমেল নার্ভ, এটা মেনলি সেন্সরি ফাংশন নির্ভর করে কোথায়, আমার পায়ের সম্মুখে এবং থাই এবং পায়ের মূল অংশে। এই পোস্টেরিয়র ফিমেল নার্ভটা কীভাবে করে, স্যাপেনিয়াস নার্ভে পরিণত হয়, পরবর্তীতে এটা আমাদের লোয়ার মানে পায়ের নিচে এবং ফুট থেকে সমস্ত সেন্সেশন ক্যারি করে। মোটর ফাংশন অ্যান্টেরিয়র ফিমেরাল ব্রাঞ্চ, এটা মেনলি করে কি, আমাদের হিপটাকে প্রসারিত করতে সাহায্য করে এবং মুভ করতে সাহায্য করে। পোস্টেরিয়র ফিমেরাল ব্রাঞ্চটা কী করে হয়, আমাদের পায়ের পাশে চারদিকে মাসল আছে কোয়াড্রিসেপস ফিমোরিস, এই মাসলটাকে কন্ট্রোল করে, যার ফলে আমাদের নিটা আমার চারদিকে প্রসারিত করতে পারি এবং হাঁটতে পারি। এখন আমাদের কী কী কন্ডিশন ডিসঅর্ডার হতে পারে এই ফিমেরাল নার্ভে, কী কী কন্ডিশন যেটার কারণে আমাদের ফিমেরাল নার্ভে সমস্যা হতে পারে, যেমন ফিমেরাল নার্ভ নিউরোপ্যাথি, এটা ফিমেরাল ডিসফাংশন হয়ে যেতে পারে। কেন হতে পারে, যদি নিউরোপ্যাথি হয় তাহলে নার্ভ ড্যামেজ হয়ে যাবে, আর ড্যামেজ যদি এই নিউরোপ্যাথি নার্ভের ড্যামেজটাকে বলা হয় কি, মনোনিউরোপ্যাথি। তারপর হলো মেরালজিয়া প্যাস্টিজিকা, এই প্রেশার যদি ল্যাটারাল ফিমেরাল কিউটিনাস নার্ভে যদি প্রেশার পড়ে তাহলে কী হবে, এদের থাই থেকে তো এই নার্ভ প্রেশার পড়ে যাকে বলা হয় মালালজিয়া, এরা প্যারাস্থেটিকিয়া। এটা কি করে, পেইনফুল নার্ভ কমিশন সিনড্রোম এটাকে বলা হয়। এক নম্বর পিঞ্চ নার্ভ, যদি টিস্যুগুলো ফুলে যায় তাহলে কী হবে, নার্ভটাকে সংকুচিত করে দেবে এবং পিঞ্চ নার্ভ হবে অথবা নার্ভ এনট্রাপমেন্ট ডেভেলপমেন্ট করবে। এখন ফিমেরাল নার্ভে এই সমস্যা যদি হয়ে থাকে, এটা কারণ কি, আমি যদি টাইট ক্লোথ পরি, হ্যাভি টুথবেল্ট পরি পুরো পায়ের উপর, তাহলে এই সময় ফিমেরাল কিউটাস নার্ভের প্রেশার পড়ে। আরও কিছু কারণে ফিমেরাল নার্ভে ইনজুরি হতে পারে, যেমন অ্যাক্সিডেন্ট টিউমার হতে পারে, লেগ যদি ভেঙে যায়, হিপ জয়েন্ট যদি মানে কোমর যদি ভেঙে যায় এবং কাস্ট এবং স্প্লিন্টের উপর যদি
করে, মানে কাস্ট এবং স্প্লিন্ট পড়লে এটার উপর হতে পারে। তারপর কি সার্জারির কারণে হতে পারে, যেমন যদি আমি যদি মানে পিছনে রিপ্লেসমেন্ট করে সার্জারি করি, হিস্টেক্টমি করি, অথবা ফিমেল আর্টারি যদি ক্যাথারাইজেশন মানে ঠিক করতে যায় তখন এই সমস্যা হতে পারে। ডায়াবেটিসের কারণে হতে পারে, হার্টের ডিস্কের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, নার্ভের প্রেশার পড়ে, যেমন প্রেগনেন্সি এবং ওবেসিটির সময় প্রেশার পড়তে পারে, রেডিয়েশন থেরাপির কারণে হতে পারে, টিউমার সিস্ট অথবা হেমাটোমা হতে পারে। আর যদি ব্লাড ভেসেলগুলো যদি স্ক্রিন বা ব্লাড যদি বের হয়ে যায় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। এখন ফিমেল নার্ভ করলে কী হতে পারে, প্রথম এক নম্বর কী হবে আমাদের মানে ফিমেল নার্ভ প্রবলেম হলে কী কী সাইন দেখা দেবে। প্রথম এক নম্বর কী হবে, পেইনটা আমাদের ব্যাকে চলে যাবে এবং পরবর্তীতে পায়ে চলে যাবে, যেটা ফিমেল নার্ভ ড্যামেজের প্রথম সিমটম। আগে কী সিমটম হতে পারে, লেগে অ্যাঙ্কেল এবং ফুটে কোনো সেন্স থাকবে না, উইকনেস হয়ে যাবে, টিংলিং কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, প্যারালাইসিস এবং পেইন ডেভেলপমেন্ট করবে, লোয়ার ব্যাক পেইন ডেভেলপমেন্ট করবে, হিপ পেইন অথবা গ্রোইন পেইন ডেভেলপমেন্ট করবে। এক নম্বর কী করতে হবে, নিটাকে আমি ঠিকমতো প্রসারিত করতে পারবো না, নড়াতে পারবো না, এবং লেগ এবং অ্যাঙ্কেলও সেম সমস্যা হবে, লেগের মাসেলগুলো লস হয়ে যাবে, সেন্সেশন থাকবে না এবং হাঁটতে অনেক সমস্যা হবে। এখন ফিমেল নার্ভ প্রবলেমটা আমরা কীভাবে ডায়াগনোসিস করবো, আমরা কী করবো, ডাক্তার আপনাকে যখন যাবেন তখন আপনি সেখানে ফিজিক্যাল এক্সামিনেশন করবে এবং আমার সিমটমটাকে বের করবে। সিমটমটা বের করার পর তারপর আপনাকে কিছু টেস্ট দেবে, যে টেস্টের মধ্যে ডায়াগনোস করা যাবে, যেমন ইলেকট্রোমায়োগ্রাফি করবে এবং নার্ভ কন্ডাকশন স্টিমুলাস টেস্ট করবে, যেটার কারণে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাওয়া যাবে নার্ভাস সিস্টেমের মধ্যে। 2 নম্বর এমআরআই করবো, এক্সরে করবো, যেটা ব্রোকেন ব্রোনস, টিউমার অথবা মাসেল ড্যামেজের ক্ষেত্রে আমরা এমআরআই করে বা এক্সরে করে বের করবো। তারপর নিউরোমাস্কুলার আল্ট্রাসাউন্ড করবো, যেটার মধ্যে ইনফ্লামেশন, টিউমার এবং নার্ভ ড্যামেজ বের করা যাবে। এখন হলো নিজ জাক রিফ্লেক্সের ক্ষেত্রে ফিমেল নার্ভের ভূমিকা কী। নিজ জাক রিফ্লেক্সটা এটা সবসময় ফিজিক্যাল সিস্টেমের একটা অংশ, এবং ডাক্তার যখন এই সিম্পল টেস্টটা করবে তখন দেখবে যে আপনার পেরিফেরাল নার্ভ ড্যামেজের কোনো সমস্যা আছে কি না, এইটা যেহেতু এটা ফিমেল নার্ভ হলো পেরিফেরাল নার্ভ সিস্টেমের একটা অংশ। এবং এই টেস্টের সময় কী করবে, আপনার পেডালার টেন্ডনের উপর একটা করবে, প্যারাল টেম্পের একটা ট্যাপ দেওয়া হবে এবং নিয়ের পিছনে এবং এবং একটা নি ক্যাপ দেওয়া হবে, যেটা সফট রাবার ম্যালের দ্বারা গঠিত। এই টিটা পরবর্তীতে কী করে ফিমেল নার্ভের এই টিটির উপর যখন আমি প্যারাল টেন্ডনের উপর ক্লিক করবো তখন মানে বাড়ি দেবো, তখন ট্যাপটা পরবর্তীতে ফিমেল নার্ভে চলে যাবে এবং স্পাইনে একটা সিগন্যাল পাঠাবে। এরপর হঠাৎ করে আমার লোয়ার লেগটা নিচের অংশটা সংকুচিত হয়ে যাবে এবং কিক করবে, সামনে দিতে কিক করবে। এই রিফ্লেক্সটাকে আমরা একসময় বলতে পারি ওয়েস্টফাল সাইনও বলতে পারি। যদি কোনো রিয়াকশন না হয় তাহলে বুঝতে পারছি আপনার নার্ভে ড্যামেজ আছে। এখন আমার ফিমেল নার্ভ যে সমস্যা, এটা কীভাবে ট্রিটমেন্ট করতে পারি, নার্ভ ব্লক ইঞ্জেকশন দিতে পারি, যেটা অ্যানেস্থেসিক দিতে পারি, যার ফলে কী হতে পারে, নার্ভ ব্লক একটা ইঞ্জেকশন দিতে পারি, যার ফলে কী হবে, এই পেইন সিগন্যালটা সামান্য সময়ের জন্য পেইন সিগন্যালটা ব্রেনে পাঠানো বন্ধ করে দেবে। তখন কী হবে, এই সময় আমরা এটা তখনই করি যখন আমরা হিপ যখন ভেঙে যায় সমস্যা করি, এবং পিছনে এবং হিপ বা কোমর রিপ্লেসমেন্ট তখন এই সময় হতে পারে। হেলথ কেয়ার এখন ডাক্তাররা কী করতে পারে, এই ফিমেল নার্ভটা ব্লক করে যখন নি সার্জারি করা ওই সময় এটা আপনার ব্লক করা হয়, এনএসআইডি বা স্টেরয়েড দিতে পারে, যার ফলে ইনফ্লামেশন পেইনটা ইজি হয়ে যাবে। ফিজিক্যাল থেরাপি করতে হবে, যাতে ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে এবং তার হলো হিপ লেগ এবং নির মোশনটা মানে নাড়াচাড়া করাটা আরও বাড়বে। স্প্লিনটা তবে কাজ দিতে পারে, যার ফলে লেগটা হিপ সাপোর্ট দিবে, এর ফলে নার্ভের প্রেশার কমে যাবে। সার্জারি করে টিউমারটা রিমুভ করতে পারি এবং ড্যামেজ নার্ভটাকে রিপ্লেস করতে পারি, অন্য নার্ভ দিয়ে অন্য নার্ভ কেটে করতে পারি। এখন আমি আমার ফিমেল নার্ভটা কীভাবে প্রোটেকশন করবো, প্রথম কী করতে হবে, আমাদের 3টা স্টেপ নিতে হবে। যেমন কী করতে হবে, হেলদি ওয়ে স্ট্রেস মেডিকেশন থাকতে হবে এবং কিছু হেলদি ফুড খাইতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে। 1 নম্বর ফিজিক্যাল সিস্টেমে অ্যাক্টিভ থাকতে হবে, নিউট্রিশিয়াস ডায়েট থাকতে হবে, প্রচুর পরিমাণ ঘুমাতে হবে, প্রচুর পরিমাণ ওয়েট কমাতে হবে এবং ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার কমাতে হবে। যদি এগুলো কন্ট্রোল থাকে তাহলে নিউরোপ্যাথি হওয়ার চান্স আছে। প্রথম কথা হবে স্মোকিং কমাতে হবে, কারণ স্মোকিং কারণে ব্লাড ফ্লো অনেক কমে যায়, এগুলো ঠিক করতে হবে। এখন আমি যখন ডাক্তারের কাছে যখন আপনি ফিমেল নাম নিয়ে সময় তখন ডক্টরকে আমি কী হিস্ট্রি বলবো, বলবো যে আমি হাঁটতে পারতেছি না, আমি প্রসারিত করতে পারতেছি না, নিয়ে করতে পারতেছি না, আর পেইন হচ্ছে, কোনো সেন্সেশন নাই এবং দুর্বল হয়ে যাচ্ছে লেগ এবং ফিট। এভাবে ফিমেল নার্ভের আমরা ট্রিটমেন্ট এবং সম্পর্ক জানলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটুকুই পর্যন্ত ছিল।